দক্ষিণ 24 পরগনার ভাঙড়। রবিবার সকালে এখানে আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষ হয়, বোমাবাজি। 21শে জানুয়ারি কলকাতায় সভা করে আইএসএফ, অভিযোগ সেই সভায় যাওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। এদিন সকালে উত্তর কাশীপুর থানার কাটাডাঙ্গায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল আইএসএফ এর মধ্যে বেঁধে যায় সংঘর্ষ, আহত হন দু দলেরই বেশ কয়েকজন। 21শে জানুয়ারি মিটিং নিয়ে আমাদের একটা ব্যাপক লোক যায়, কানাডাঙ্গা ঘুরতে, 4-4টে গাড়ি যায়। ওনারা কদিন ধরে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেট এর আগেও হামলা হয়েছে, তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনো পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে, আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে। প্রত্যেকটা সভাতের গুন্ডা। আমাদের 4 থেকে 5 জন আহত হয়েছে, আরো কয়েকজন আহত হয়েছে। কেন মারা হলো? পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, এর থেকে বৃহত্তম কি হবে এটা সময় বলে দেবে। খবরটাই ভিত্তিহীন। এটা ওইদুল কি জিনিস সারা সমগ্র ভাঙড়ের মানুষ জানে। ওইদুলের কাজ হচ্ছে মিথ্যাচার করা, এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করা। ওনার বাড়িতে বোমপিং করে আমাদের দলের কিছু ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করছে, সঠিক তদন্ত করে তার পদক্ষেপ কলকাতা পুলিশ নিশ্চয়ই নেবেন। কিন্তু আমি ওইদুলকে বলবো যে এখনো সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও। কিন্তু এইসব কাজকলাপ মানুষ, ভাঙড়ের মানুষ মেনে দেবে না। নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক এবং ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর গতকাল এই সংঘর্ষ, এই বোমাবাজির ঘটনায় এক আইএসএফ নেতা গ্রেপ্তার। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, কি পরিচয় এই নেতার? এখনই নাম উঠছে ওহিদুল ইসলাম। এ কিন্তু আইএসএফ এর ভাঙড়ের যে বড় নেতা কয়েকজন রয়েছে, তার মধ্যে একজন। একদিকে হচ্ছে ভাঙড় 2 যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির কিন্তু সদস্য। আইএসএফ এর টিকিটে জিতেছিল। ওই যে ভোগালী 2 নম্বর অঞ্চলের ঘটনা, সেই 2 নম্বর অঞ্চলের কনভেনার। এই যে ঘটনা ঘটেছিল গতকাল, এই ওহিদুল ইসলামের বাড়ির সামনেই কিন্তু হয়েছিল। এই ওহিদুল ইসলামের পরিবারের সদস্যদের কিন্তু মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগে পুলিশ সঙ্গে সঙ্গে কিন্তু যে তৃণমূল নেতা রয়েছে স্থানীয় রাকেশ মোল্লা, পঞ্চায়েত সদস্যের স্বামী, তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল। পরে যখন শওকত মোল্লা সন্ধ্যার পর কাটালিয়া মোড়ে আছে এবং সেখানে এসে কার্যত হুঁশিয়ারির সুরেই বলেন যে ওহিদুল ইসলামকে গ্রেপ্তার না করলে ভাঙড় জুড়ে রাস্তা অবরোধ হবে। আর এই যে হচ্ছে হুঁশিয়ারি দিয়েছিল, সেই ঘটনার পরেই কিন্তু পুলিশ যেভাবে ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে, সেই নিয়ে প্রশ্ন তুলছে আইএসএফ নেতা কর্মীরা। কারণ এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় বেশিরভাগ কিন্তু যারা আহত ছিল, বেশিরভাগই হচ্ছে আইএসএফ কর্মী। তৃণমূলেরও বেশ কয়েকজন আহত ছিল। যদিও পুরো বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে মোট 3 জনকে গ্রেপ্তার করে তদন্ত চালাচ্ছে। এর সঙ্গে আরো কে বা কারা জড়িত তার কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ।